আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনটেক ভিডিওর পক্ষ থেকে আমি আমরাউল হক আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বাজারের সর্বশেষ যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে জানব। তো তাই আপনাদের কাছে সবার কাছে একটি রিকোয়েস্ট হচ্ছে, ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে হচ্ছে সোমবার। আজকে সূচক হচ্ছে 12.90 হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে দিন অতিবাহিত করে এবং সূচকের সর্বশেষ অবস্থান ছিল 6346.88। তো আজকে সারাদিন 6339 থেকে 6367 এর ভিতরে সূচক বারবার আপ ডাউন করে এবং মোট লেনদেন হয় হচ্ছে 662 কোটি টাকা, যা গতকালকে হচ্ছে গতকালকে লেনদেন হয়েছিল 654 কোটি টাকা। দ্যাট মিনস হচ্ছে আজকে লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদিও হচ্ছে সূচক নেগেটিভ অবস্থানেই ছিল, তারপর হচ্ছে লেনদেনের বৃদ্ধি পাওয়াটা কিছুটা স্বস্তিদায়ক বটে। এবং সারাদিন যে কোম্পানিগুলো ট্রেড হয়েছে তার ভিতরে 163টি কোম্পানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং 176টি কোম্পানির মূল্য হ্রাস পেয়েছে এবং 56টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত অবস্থায় ছিল। তো যেই কোম্পানিগুলো আজকে সূচকের পজিটিভ দিকে ধাবিত করেছে বা পজিটিভ রাখার জন্য চেষ্টা করেছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে রবি, লাফার্জ হোলসেল বাংলাদেশ, আইসিবি, স্কয়ার ফার্মা, রেনেটা, ইস্টার্ন কেবলস, এমএল ডাইন, ইউসিবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং হচ্ছে এসপি সিরামিক্স। তার মধ্যে রবি শেয়ারটি হচ্ছে হল্টেড হয়ে গিয়েছিল, প্রায় 9.97% দর বৃদ্ধি পেয়ে সর্বশেষ ট্রেড হয় 36.40 টাকা এবং সূচকে এর কন্ট্রিবিউশন হচ্ছে 277 পয়েন্ট। এবং লাফার্জ হোলসেল বাংলাদেশ কোম্পানিটি হচ্ছে 71.10 টাকা সর্বশেষ ট্রেড হয় এবং সূচকে এর কন্ট্রিবিউশন হচ্ছে 26 পয়েন্ট। তারপরে দেখা যাচ্ছে যে ইস্টার্ন কেবলস এই শেয়ারটিও হচ্ছে প্রায় 9.94% দর বৃদ্ধি পেয়ে 161.50 টাকা সর্বশেষ ট্রেড হয় এবং এমএল ডাইং 6.52% দর বৃদ্ধি পায় এবং সিরামিক খাতের কোম্পানি এসপি সিরামিক 3.54% দর বৃদ্ধি পায়। এবং তার বিপরীতে সূচককে হচ্ছে নেগেটিভ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে যেই কোম্পানিগুলো সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করেছে তার ভিতরে হচ্ছে জিপি, ওয়ালটন, বেক্সিমকো, বার্জার বাংলাদেশ লিমিটেড, ব্রাক ব্যাংক, ইউপিজিডিসিএল, বিকন ফার্মা, ব্যাক্স ফার্মা, ব্যাডবিসি, বাংলাদেশ সাবমেরিন কেবলস। তো তার ভিতরে জিপি শেয়ারটি প্রায় 1.98% দর হ্রাস পেয়ে সর্বশেষ ট্রেড হয় হচ্ছে 282.60 টাকা এবং এই জিপি হচ্ছে সূচককে প্রায় 123 পয়েন্ট নেগেটিভ করেছে। তারপর রয়েছে ওয়ালটন, সর্বশেষ ট্রেড হয় হচ্ছে 1075 টাকায় এবং এই কোম্পানিটি সূচককে প্রায় 43.7% দর হ্রাস করেছে। তো লেনদেন হওয়া মোট কোম্পানিগুলোর ভিতরে যদি আমরা হচ্ছে দেখি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল খাতের কোম্পানির। মোট লেনদেনের প্রায় 17.68% হচ্ছে টেক্সটাইল খাতের দখলে ছিল। তারপর রয়েছে ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানিগুলো, মোট লেনদেনের প্রায় 10% এই কোম্পানিগুলোর দখলে ছিল। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশন, সিরামিক সেক্টর, আইটি সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, সিমেন্ট, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, পেপার অ্যান্ড প্রিন্টিং, লাইফ ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড, ট্রাভেল অ্যান্ড লেজার। তো বন্ধুরা, যেই কোম্পানিগুলো আজকে হচ্ছে টপ গেইনারে হচ্ছে প্রথম অবস্থানে ছিল সেগুলো হচ্ছে জাইন স্পিনিং, রবি, ইস্টার্ন কেবলস, শ্যাম্পুর সুগার, প্রাইমটেক্স, ইন্ট্রাকো, জুটি স্পিন, সাবার ফ্যাক্টরি, খান ব্রাদার, এমএল ডাইং। এর ভিতরে হচ্ছে জাইন স্পিনিংয়ে সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ট্রেড হয়েছে 12 টাকা 10 পয়সা এবং রবি শেয়ারটির 9.97% দর বৃদ্ধি পেয়েছে, ইস্টার্ন কেবলসের 9.94% দর বৃদ্ধি পেয়েছে, শ্যাম্পুর সুগারে হচ্ছে 9.94% দর বৃদ্ধি পেয়েছে, প্রাইমটেক্সের 9.91% দর বৃদ্ধি পেয়েছে, ইন্টাকোর হচ্ছে 9.67% দর বৃদ্ধি পেয়েছে, জুট স্পিনিং হচ্ছে 9.1% দর বৃদ্ধি পেয়েছে এবং সাবার রেফ্রিজারেটরের 8.27% দর বৃদ্ধি পেয়েছে, খান ব্রাদারের হচ্ছে 6.72% দর বৃদ্ধি পেয়েছে, এমএল ডাইংয়ের 6.52% দর বৃদ্ধি পেয়েছে। এবং টপ 10 লুজারের দিকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে প্রথমেই ছিল হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ, 2% দর হ্রাস পেয়ে হচ্ছে সর্বশেষ ট্রেড হয়েছে হচ্ছে 78 টাকা 50 পয়সায়। তারপরে রয়েছে যথাক্রমে মনসফল, এফএক্স ফুড, জিপি, নাভানা সিএনজি, প্রভিজন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, পেপার প্রসেসিং, ফার্স্ট ফাইন্যান্স এবং হচ্ছে অ্যাপেক্স ট্যানারি।
এবং আমরা যদি ভলিউমের দিকে তাকাই তাহলে হচ্ছে ইনটাকর সবচেয়ে বেশি ভলিউম পেয়েছে। ইনটাকর প্রায় 82 লাখ শেয়ারের হাত বদল হয়েছে। তারপর রয়েছে রবি প্রায় 77 লাখ শেয়ারের হাত বদল হয়েছে। তারপর রয়েছে হুয়াং ফুড 55 লক্ষ 84 হাজার শেয়ারের হাত বদল হয়েছে। তারপর রয়েছে জাহিন স্পিনিং 49 লক্ষ শেয়ারের হাত বদল হয়েছে। তারপর রয়েছে সুরিদ 47 লক্ষ শেয়ারের হাত বদল হয়েছে। তারপরে রয়েছে যখন এসপি সিরামিক, মেঘনা ইন্স্যুরেন্স, রিংসাইন, তিতাস এবং আইবিপির। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পুঁজিবাজারের নানান দিক নিয়ে আমরা আলোচনা করলাম। তো ধন্যবাদ সবাইকে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের সবাই ঈদে দেশে যাবে, আপনাদের যাত্রা নিরাপদ হোক, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।